হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন টিকটকের ট্রেন্ডিং ভিডিও নিয়ে। তো গাইস, আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এই ভিডিওটি এডিটিং করতে পারবেন। আমরা কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই ভিডিওটি টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে এবং এই সাউন্ডটি কিন্তু টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। যেই এই ভিডিওটি টিকটকে আপলোড করছে এই সাউন্ড দিয়ে, তার বিরুদ্ধে টিকটকে দেখা যাচ্ছে ফরিতে চলে যাচ্ছে। তো গাইস, আপনারাও কিন্তু এই ভিডিওটি এডিটিং করে টিকটকে আপলোড করতে পারেন। তো গাইস, কীভাবে এই ভিডিওটি এডিটিং করবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন। অবশ্যই গাইস, আপনার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো গাইস, চলুন আমরা এখন এডিটিং শুরু করে দিই। এবং এডিটিং শুরু করে দেওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা এখন বেশি কথা না বলে এডিটিং শুরু করে দিই। ওয়েলকাম ব্যাক গাইস, আপনারা প্রথমে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে ক্যাপকাট অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। সার্চ করলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার পর তারপর আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ঠিক আছে, তো ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনারা উপরে এই নিউ প্রজেক্টটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের আমি একটি ভিডিও দেখিয়ে দিই। আপনারা এই ভিডিওটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা এই ভিডিওটা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওটা আমাদের দরকার পড়বে এডিটিং করার সময়। ঠিক আছে, আপনারা এই সাদা যে ওয়ালেটগুলো আছে আমাদের এতটুকু কিন্তু দরকার পড়বে। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, দেন ডাউনলোড করে দেওয়ার পর আপনার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে এই ভিডিওটা ডাউনলোড করা ভিডিওটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা ওর নিচে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আপনাদের এখানে এই ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনার ভিডিওর এই লেয়ারটাতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনি একটু স্ক্রল করে ডান পাশে আসবেন। তারপর আপনি এখানে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর আপনাদের ভিডিওটা থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো দেন গাইস, আপনাদের ভিডিওর যে সাউন্ডটা আছে এই সাউন্ডের লেয়ারটাতে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর আপনি একটু সামনের দিকে স্ক্রল করে আসবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ কাট বলে একটা অপশন দেওয়া আছে। আপনারা এই ম্যাচ কাটে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে অটো জেনারেটে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এখানে একটু অপেক্ষা করে নেবেন। এখানে আপনাদের মিউজিকের যে বিটগুলো রয়েছে এই বিটগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে ফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা খুবই ইজিভাবে আপনারা এই ভিডিওটা এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের সাদা সাদা কিন্তু ডট চলে এসেছে মিউজিকটার লেয়ারটার নিচে। আপনাদেরকেও কিন্তু এরকমভাবে চলে আসবে। ঠিক আছে, তারপর আপনার নিচে টিকে ক্লিক করে দিবেন। তো এখানে আমাদের কিন্তু মিউজিকের বিটগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা ভিডিওটা একটু কাট করে নেব। তো কাট করার জন্য আপনাদের এই সাদা যেই ওভারলেটার শেষ অংশে রয়েছে আপনারা এই শেষ অংশে বিটটাতে চলে আসবেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবি শুরু হয়েছে, এই ছবিটুকু আমরা ডিলিট করে দেবেন। ঠিক আছে, তো এখানে চলে আসবেন। এখানে আসার পর তারপর আপনার ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর আপনি এখানে স্প্লিটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনেটুকু ক্লিক করে আপনার এই ডিলিট অপশনে এই সামনেটুকু আপনারা ডিলিট করে দিবেন। ঠিক আছে, তারপর আপনার এখানে এন্ডিং ওয়াটারমার্কটাও আপনারা ক্লিক করে ডিলিট করে দিবেন। তো আমাদের এখানে কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে এটার কাজ। ঠিক আছে, তারপর আমরা এখন আমাদের ছবিগুলো অ্যাড করে দিব। ঠিক আছে, তো ছবিগুলো অ্যাড করার জন্য আপনারা এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে ফটো অপশনে চলে যাবেন। তারপর এখানে আপনাদের পছন্দের এখানে 13টি ছবি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনাদের অবশ্যই কিন্তু এখানে আপনাদের পছন্দের 13টি ছবি সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমি 13টি ছবি সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট গাইস, আমি কিন্তু আমাদের পছন্দের কিন্তু 13টি ছবি আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দের 13টি ছবি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে অ্যাডে ক্লিক করে দেবেন। দেন আপনাদের এখানে কিন্তু আপনাদের ছবিগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন আমরা এই ছবির রেশিওটা চেঞ্জ করে নিব, মানে ফরম্যাটটা চেঞ্জ করে নিব। তো ফরম্যাটটা চেঞ্জ করার জন্য আপনি একটু ডান পাশে আসবেন স্ক্রল করে। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফরম্যাট অপশন দেওয়া আছে। আপনি এখানে ফরম্যাটে ক্লিক করবেন। তারপর 16:9 এই রেশিওটাতে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এই রেশিওটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এটা একটু রোটেট করে নিব ছবিগুলো এবং ওভারলের ভিডিওটা আমরা একটু রোটেট করে নিব 90 ডিগ্রি। আপনারা এভাবে ঘুরিয়ে নেবেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ঘোরাচ্ছি। আপনারা এভাবে 90 ডিগ্রি ঘুরিয়ে এটা আপনারা তারপর ফুল স্ক্রিন করে দিবেন। ঠিক আছে, প্রথমে ভিডিওটা করবেন, তারপর আপনাদের সবগুলো ছবিও এরকমভাবে ঘুরিয়ে 90 ডিগ্রিভাবে আপনারা এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। ঠিক আছে, এবং পরবর্তীতে আমরা এই ছবিটা কীভাবে সোজা করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো গাইস, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে আপনারা পুরো এডিটিংটা শিখতে পারবেন।
তো আপনারা এরকমভাবে আপনাদের সবগুলো ছবি আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। তো আমি আমার সবগুলো ছবি ফুল স্ক্রিন করে নিচ্ছি। অলরাইট গাইস, আমি কিন্তু সবগুলো ছবি কিন্তু আমি রোটেট করে নিচ্ছি 90 ডিগ্রি করে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এরকমভাবে 90 ডিগ্রি করে রোটেট করে নেবেন ছবিগুলো। ঠিক আছে, তো দেন রোটেট করে নেওয়ার পরে আমরা এখন মিউজিকের বিটের সাথে ছবিগুলো অ্যাডজাস্ট করে নিব। তো কাট করে নেব। কাট করার জন্য আপনারা নিচে যেই হলুদ ডটগুলো রয়েছে এই হলুদ ডটগুলোর সাথে কাছে চলে যাবেন। ঠিক আছে, এই সাদা লাইনটার কাছে আপনারা হলুদ ডটটা নিয়ে আসবেন। ঠিক আছে, তারপর আপনারা এখানে আপনার প্রথম যে ছবিটা আছে এই ছবিটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ডিসপ্লে ক্লিক করবেন। তারপর আপনার সামনেটুকু ক্লিক করে আপনার ডিলিট অপশানে এই সামনেটুকু আপনারা ডিলিট করে দিবেন। সেমভাবে আবার আপনার সামনের হলুদ ডটে যাবেন। তারপর আবার আপনার ছবির লেয়ারটাতে ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করবেন। দেন আপনারা আবার এখানে ডিলিট অপশানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর আবার আপনারা সেমভাবে হলুদ ডটে যাবেন। তারপর আবার আপনারা এখানে স্প্লিটে ক্লিক করে ডিলিট অপশানের ছবিটুকু আপনার সামনেটুকু ডিলিট করে দিবেন। তো গাইস, আপনারা কিন্তু এভাবে কিন্তু সবগুলো ছবি কিন্তু আপনারা স্প্লিট করে সামনেটুকু ডিলিট করে দেবেন হলুদ ডটে গিয়ে। ঠিক আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি সবগুলো ছবি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ছবি কিন্তু কাট করে নিয়েছি এবং বিটের সাথে কিন্তু আমি ছবিগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনাদেরকে আমি যেভাবে বলি হলুদ ডটে গিয়ে আপনারা সেমভাবে কিন্তু ছবিগুলো কাট করে নেবেন। ঠিক আছে, এখন আমরা ছবিগুলো অ্যানিমেশনগুলো অ্যাড করে নেব। তো অ্যানিমেশনটা অ্যাড করার জন্য আপনার প্রথম ছবির লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর আপনার অ্যানিমেশনে ক্লিক করবেন। তো অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার 3 নাম্বার যে কম্বো লেখা আছে কম্বো এই অ্যানিমেশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর গাইস, আপনারা এখানে পেন্ডুলুম 1 একটি অ্যানিমেশন দেখতে পারবেন। সর্বপ্রথমে আপনারা এই অ্যানিমেশনটাতে ক্লিক করে দিবেন। তো সেমভাবে আপনার সবগুলো ছবিতে আপনারা এই পেন্ডুলুম 1 এই অ্যানিমেশনটা আপনারা অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো আমি সবগুলো ছবিতে কিন্তু পেন্ডুলুম 1 এই অ্যানিমেশনটা কিন্তু অ্যাড করে নিচ্ছি। আপনারা সবগুলো ছবিতে এই পেন্ডুলুম 1 এই অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। দেন গাইস, আমি কিন্তু সবগুলো ছবিতে কিন্তু পেন্ডুলুম 1 এই অ্যানিমেশনটা কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, এখন আপনাদেরকে আমি একটু ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এডিটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আপনারা ভিডিওটা সেভ করে নেওয়ার পর আপনারা এখানে এই ভিডিওটা তারপর আপনাদের কীভাবে সোজা করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো এখন আমাদের এডিটিং কমপ্লিট। এখন আমরা ভিডিওটা সেভ করে নেব। সেভ করার জন্য উপরে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। দেন গাইস, আপনাদের ভিডিওটা কিন্তু আপনাদের সেভ হওয়া শুরু হয়ে যাবে। এখন 100% কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে এই ভিডিওটা রোটেট করে সোজা করতে হয়। ঠিক আছে, অলরেডি তারপর আপনারা ছবিটা সেভ করে নেওয়ার পর তারপর আবার আপনারা এখানে ক্যাপকাট অ্যাপটি প্রথম থেকে ওপেন করে নেবেন। ঠিক আছে, তো ওপেন করার পর তারপর আবার আপনারা এখানে নিউ প্রজেক্ট ক্লিক করবেন। তো এতক্ষণ আপনারা যে ভিডিওটা এডিটিং করে সেভ করলেন সেই ভিডিওটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন ভিডিওতে এসে। ঠিক আছে, তারপর আপনারা সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাডে ক্লিক করবেন। এখানে আপনাদের ভিডিওটা অ্যাড হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটার ফরম্যাটটা চেঞ্জ করে নেব। তো আপনারা আবার এখানে ফরম্যাটে চলে যাবেন। তারপর আপনারা 9:16 এই অপশনটাতে আপনারা চলে যাবেন। ঠিক আছে, তারপর ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনারা এই ফরম্যাটটা আপনারা ভিডিওর যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনারা এটা ঘুরিয়ে এভাবে সোজা করে নেবেন। 2 ফিঙ্গার ধরে আপনারা ঘুরিয়ে 90 ডিগ্রি করে আপনারা এভাবে সোজা করে নেবেন। তারপর আপনারা এটা ফুল স্ক্রিন করে দেবেন এভাবে। ঠিক আছে, তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু সোজা হয়ে গিয়েছে। আমি ভিডিওটা আরেকবার আপনাদেরকে প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওটা সোজা করে নিতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন হয়ে গেলো। তো এখন আমরা ভিডিওটা সেভ করে নিব এবং লাস্টে যে ওয়াটারমার্কটি থাকবে এই ওয়াটারমার্কটিতে ক্লিক করে আপনারা ডিলিট অপশন ওয়াটারমার্কটি ডিলিট করে দেবেন। তারপর আপনারা উপরে সেভ আইকনে ক্লিক করে এই ভিডিওটা আপনারা সেভ করে নেবেন। তো এইভাবেই কিন্তু আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটা এডিটিং করতে পারবেন। আই হোপ গাইস আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো গাইস, যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন এই ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।